হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো চলুন আজকে একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে দেখে নিই আজকে কি রান্না হচ্ছে। আজকের রেসিপি সিমইয়ের পায়েস। ওটা বানানোর জন্য এখানে যা যা লাগছে সেগুলো হচ্ছে সিমই তো লাগবেই, তাছাড়া আমি এলাচের গুঁড়ো নিয়েছি, কাজু, কিশমিশ, চিনি, আর এখানে আমুল দুধ নিয়েছি প্রায় 200 গ্রাম মতো। আর লাগছে দুধ, এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 1 কিলো। তো দুধটা একটু গরম করার পরে আমি আমুল দুধটা এখানে দিয়ে দেব, আর আমুল দুধ দিয়ে দুধটাকে আরেকটু জ্বালিয়ে ঘন করে রেখে দেব। ওই জাল দিয়ে মোটামুটি দুধটাকে 800 গ্রাম মতো করব। এইবারে দিয়ে দিয়েছি এলাচের গুঁড়োটা, ভালোভাবে এবার জ্বালিয়ে একটু দুধটাকে কমিয়ে ফুটিয়ে নেব। একটু ঘন হওয়া পর্যন্ত দুধটাকে জাল দিয়ে রেখে দিলাম। এবারে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে প্রথমে ভাজা করে নেব ড্রাই ফ্রুটসগুলোকে। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসাবে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম ইউজ করলাম। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন। ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিয়ে এবার সিমাইগুলোকে ভেজে নেব। একদম লো আছে ভাজার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। এখানে ধরুন আমার দুধ ছিল 1 কিলো, আর তাতে সিমই ছিল প্রায় 250 গ্রাম মতো। 250 হবে না বোধ হয়, এটা এই 200 মতো সিমই হবে। আর তার জন্য আমি এখানে 150 চিনি নিয়েছি। তো চিনির ব্যালেন্সটা বা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবারে কিছুটা দুধ আমি এখন দিচ্ছি, বাকি দুধটা কিছুক্ষণ পরে অ্যাড করব। তো অল্প একটু দুধ দিয়ে প্রথমে সিমইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই রেসিপিটি একদমই সিম্পল, সবাই নিশ্চয়ই বাড়িতে নিজের মতো করে বানিয়েছেন, তবে আমার মতো করেও একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের এই পদ্ধতিতে সিমইয়ের পায়েসটা কেমন লাগলো। এইবার সিমাইটা একটু সিদ্ধ হওয়ার পর আমি বাকি দুধটুকু দিয়ে ভালোভাবে একটু মিডিয়াম আঁচে সমস্তটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। এইবার একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম আঁচে আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে একদম গা মাখা হয়ে আসছে, ঠিক ততক্ষণ। আপনারা চাইলে এরকম একটু ঝোল ঝোল টাইপেরও রাখতে পারেন, তবে আমি আর একটু শুকিয়ে নেব। ঠিক এই রকম কনসিস্টেন্সি আমি রাখবো। এবার আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই সিম্পল পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই হয়তো অনেকভাবে এই সিমইয়ের পায়েস রান্না করে থাকেন, তবে যারা একদমই নতুন বা রান্নার এখনও সেই রকম আইডিয়া কিছু আসেনি, তারা এইভাবে একবার সিমইটার রেসিপিটা ট্রাই করবেন। অনেক সোজাভাবে কিন্তু এই পদ্ধতিতে সিমইয়ের পায়েস রেডি হয়ে যাবে। আর কিছুই করার নেই, দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা কিভাবে সিমইয়ের পায়েস রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো, কতটা সোজা মনে হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি ঘন্টাখানিকের জন্য ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব সিমইয়ের পায়েস। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।